সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে এবং আপনাদের সঙ্গে আছে আমি শ্রাবণী তালুকদার। ক্যামেরায় রয়েছেন তোফায়েল আহমদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের প্রাণকেন্দ্র বন্দর বাজারে এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপশনে যেমনটি দেখলেন, আমরা এখন রয়েছি বন্দর বাজারের ফুটপাত মার্কেটে। ফুটপাতে জমে উঠেছে ঈদের মার্কেট এবং আমাদের ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই রয়েছে প্রচুর ফুটপাতের দোকান এবং এই দোকানগুলোতে জামা কাপড়, জুতা থেকে শুরু করে বেল্ট, ঘড়ি, ইয়ারফোন প্রায় সব কিছুই পাওয়া যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রেতা এবং বিক্রেতা দুজনেই বেশ সরগরম হয়ে উঠেছে। যদিও রাস্তার পাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে এবং গাড়ি উপেক্ষা করে মানুষজন এখানে কেনাকাটা করছেন। আপনারা চলুন আপনাদেরকে দেখাই সার্বিক অবস্থা। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা রয়েছি বর্তমানে বন্দর বাজারে এবং এই বন্দর বাজারটা সিলেটের প্রাণকেন্দ্র, আপনারা সকলেই জানেন। এখানে ফুটপাতে বিভিন্ন দোকান এবং ঈদ উপলক্ষে জমে উঠেছে এই ফুটপাতের ঈদের মার্কেট। এখানে জুতা, জামা কাপড়, প্যান্ট, শার্ট এবং প্রায় সব কিছুই পাওয়া যাচ্ছে ফুটপাতের দোকানে। যেমনটি দেখছেন, শপিং মলগুলোর তুলনায় ফুটপাতে ক্রেতাদের ভিড় বেশি। বিক্রেতারাও যেভাবে পারছেন পসরা সাজিয়ে বসেছেন, নিজেদের মতো করে পসরা সাজিয়ে বসেছেন ফুটপাতগুলোতে এবং মাঝে মাঝে দোকানগুলোর আশেপাশে পার করে রাখা হচ্ছে বাইক এবং গাড়ি। আমরা এখানে প্রশাসনের কোনো হস্তক্ষেপ দেখতে পাচ্ছি না। ফুটপাতে বিক্রেতারা যেখানে সেখানে যেভাবে মন চায় সেভাবে নিজেদের ইচ্ছে মতন পসরা সাজিয়ে বসেছেন এবং ক্রেতারাও এখান থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। যেহেতু আমরা জানি এই ফুটপাতে কম দামে জিনিস পাওয়া যাচ্ছে এবং ফুটপাতের যথেষ্ট ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এলাকাটিকে হকার মুক্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু সারা বছরে এখানে কোনো না কোনো হকার সবসময়ই থাকে এবং ঈদ উপলক্ষে এই ফুটপাতের মার্কেটটি আরো জমে উঠেছে। বিভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম স্লোগান দিয়ে এবং বিভিন্নভাবে ওনারা ক্রেতাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। বিভিন্ন রকম স্লোগান দিয়ে বিক্রেতারা ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে জামা কাপড়, জুতার পাশাপাশি ইয়ারফোন এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ফুটপাতের দোকানগুলোতে নারী এবং পুরুষ ক্রেতার উভয়েরই ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং উপস্থিতি প্রায় সমানভাবেই লক্ষ্য করা যাচ্ছে। একটু আগে আপনারা দেখছিলেন ব্লু ওয়াটারের সার্বিক পরিস্থিতি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের ব্লু ওয়াটার শপিং মলের সার্বিক পরিস্থিতি। এখন আমরা রয়েছি সিলেটের বন্দর বাজারের ফুটপাত মার্কেটে এবং এখানে দেখতে পাচ্ছেন ফুটপাতে যেমন অনেক দোকান রয়েছে তেমনি অনেক ক্রেতাও রয়েছেন। তাই আমরা বলতেই পারি ঈদের আগের দিন অর্থাৎ শেষ সময়ে জমে উঠেছে ফুটপাতের মার্কেট। যেমনটি দেখছেন এখানে সব ধরনের জামা কাপড়েরই দেখা যাচ্ছে ফুটপাতে, ছেলেদের, মেয়েদের এবং পাশাপাশি রয়েছে বেল্ট, ঘড়ি, ইয়ারফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস। ফুটপাতগুলো দখল করে বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন এবং এর মধ্যেই ক্রেতারা কেনাকাটা করছেন। এই গরমের মধ্যে গরম উপেক্ষা করে সবাই ঈদের কেনাকাটায় ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই সাইনবোর্ডে লেখা আছে হকার মুক্ত এলাকা। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হকার মুক্ত ঘোষণা করা হয়েছে এলাকাটিকে, অতঃপর সারা বছরে এখানে কোনো না কোনো হকার লেগেই থাকে হকাররা এবং ঈদ উপলক্ষে আরো দ্বিগুণ হয়ে উঠেছে বিক্রেতাদের আনাগোনা এবং ক্রেতারাও স্বচ্ছন্দে কেনাকাটা করছেন ফুটপাতের দোকান থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বন্দর বাজার ফুটপাতের চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা। এখন আমরা রয়েছি সিলেটের এই বন্দর বাজার ফুটপাতে অস্থায়ী দোকানের পাশাপাশি স্থায়ী কিছু দোকানও রয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন
অস্থায়ী দোকানগুলোর পাশাপাশি স্থায়ী কিছু দোকান রয়েছে এবং এগুলোতে ফিক্সড প্রাইস হিসেবে ওনারা এক দামে বিক্রি করছেন। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সিলেট বন্দর বাজারের ফুটপাতের দৃশ্য। যেমনটি দেখছেন এখানে ক্রেতাদের প্রচুর ভিড় রয়েছে। পুরুষ ক্রেতা এবং মহিলা ক্রেতা উভয়েরই উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই ফুটপাতের মার্কেটে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম বন্দরের ফুটপাত বাজারের সার্বিক চিত্র। যেহেতু কালকে ঈদের শেষ সময়ে ফুটপাত জমে উঠেছে বলা যায়, কারণ শপিং মলগুলোর তুলনায় ফুটপাতেই ক্রেতা বিক্রেতাদের ভিড় অনেক বেশি। এবং আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সিলেটের বন্দর বাজার ফুটপাতের সার্বিক চিত্র। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি শ্রাবণী তালুকদার, ক্যামেরায় ছিলেন তোফায়েল আহমদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলা ভিউয়ের পর্দায়। আমরা আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাবো সিলেটের ঈদ বাজার।